আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য বলবো, কারণ আজকের ভিডিও থেকে আমরা আল্লাহর প্রিয় যে দোয়া আমলের পাল্লা ভারী করে এই বিষয়টি আমরা জানবো। কোন দোয়া পড়লে আমলের পাল্লাটা ভারী করে এবং এই দোয়াটি আল্লাহ তাআলার খুবই প্রিয়, সেই দোয়াটি এবং আমল আমরা আজকের এই ভিডিও থেকে জানতে পারবো। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক। আল্লাহর প্রিয় যে দোয়া আমলের পাল্লা ভারী করে। দোয়া শব্দটি আক্ষরিক বিবেচনায় ছোট হলেও এর ক্ষমতার ব্যাপকতা ও বিস্তৃতি সত্যিই পরিমাপ করা বড় কঠিন। প্রভু ও ভিক্ষের মাঝে চাওয়া পাওয়ার সেতু নির্মাণকারী দোয়া। একজন ক্ষুদ্র দাস মালিকের কাছে অনুনয় বিনয় করে ভিক্ষা মাংসে, আর মনিব তাকে খুশি হয়ে সব দিয়ে দিচ্ছেন। এ যেন একে অপরের সঙ্গে বোঝাপড়া। দোয়া মহান রবের পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ এক উপহার, মুমিনের হাতিয়ারও বটে। সব ক্ষমতা যেখানে অকার্যকর, দোয়ার ক্ষমতা সেখান থেকে শুরু হয়। সুবহানাল্লাহ। আরবি দোয়া শব্দের অর্থ ডাকা, আহ্বান করা, প্রার্থনা করা, কোনো কিছু চাওয়া ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। তিরমিজি শরীফের হাদিস। দোয়া সব ইবাদতের মূল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ, আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত ছোট একটি দোয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থ, মহান সেই আল্লাহ এবং তারই সব প্রশংসা। মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদাকারী। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করে, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তো আজকে গুরুত্বপূর্ণ দোয়াটি জানলাম। কত ছোট দোয়াটি, এটা আমরা চাইলে সকলেই মুখস্থ করে নিতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে বেশি বেশি দোয়া দুরূদের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, সকলের ওই মনের বাসনাগুলো যেন পূরণ করে দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।